বিয়েবাড়িতে এসে পিসি এবং ভাইপো মিলে একই কাণ্ড করলেন। দেখুন, আমরা একটা বিয়েবাড়িতে এসেছিলাম আমাদের খুব নিকট আত্মীয়ের বাড়িতে। সেখানে আমার পিসি শাশুড়ি এবং হাজব্যান্ড, ওনারা দুইজন তাদের সবজি বাগানে এসে সবজি কুড়োচ্ছেন। দেখুন, ওনাদের গ্রামের বাড়ি যেহেতু নিজের সবজি বাগান আছে, অনেক বড় সবজি বাগান। আর ওনারা বাগান দেখার নাম করে এসে বাগান থেকে সবজি তুলছেন। আমি তখন ওনাদেরকে বলছিলাম, তোমাদের কি লজ্জা নেই? বিয়ে বাড়িতে খেতে এসে এইভাবে কেউ কি বাগান থেকে সবজি তুলে নেয়? তো পিসি এসে এসে বলছেন, তাতে কি হয়েছে গো, আমাদের আত্মীয়ের বাড়ি, সবজি নিলেই বা কি হলো, আমাদের পেট আছে, পেটের জ্বালাও আছে। যাই হোক, এইগুলি যেহেতু মানে শীতকালের সবজি, আর এখন শীতকাল তো শেষ হয়ে গেছে, তো সবজির টেক কেয়ার কেউ এমনভাবে নিচ্ছেন না, তাই ছাগল ঢুকেও খাচ্ছে, আর কিছু সবজি এমনিতে পচে নষ্টও হচ্ছে। আর আমরা যেহেতু বাজার থেকে সবজি কিনে খাই, তো এইভাবে বাগানের সবজি দেখলে আমাদের একটু লোভই হয়, তার জন্য আর কি নেওয়া হলো এগুলি। তো ওনারা যা পেয়েছেন বাগানে, বেগুন, কাঁচা টমেটো, ধনে পাতা, লাউ টুকা, ডেঙ্গা শাক, বাঁধাকপি, মানে যা পেয়েছেন সব নিয়ে নিয়েছেন। আর এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো ওই কি বলে, রাঁধুনি মশলাটা যে আমরা বাজার থেকে কিনি, এইটা থেকে হয়। এটা খুব ভালো সেন্ট হয়। ওনাদের অনেক বড় গ্রামটি খুব সুন্দর কিন্তু, আর সবজি বাগানটাও অনেক বড়। আর বিয়ের যে পাত্রের বাবা আমাদের জামাইবাবু হন, এত ব্যস্ততার মধ্যে উনাকে ডাকিয়ে আনে পিসিকে বললেন লাউডুকা পাতা তুলিয়েছেন। আমি বলছিলাম যে এত ব্যস্ততার মধ্যে তোমাকে ডাকলেন পিসি, দেখুন উনি হেসে হেসে লাউডুকা পাতা দিয়ে যাচ্ছেন। অবস্থা দেখো, মানে আমার পিসি পারেনি বটে।